পিতামাতার মৃত্যুর পরে যে দোয়াগুলো করা হয়, এই দোয়াগুলো করার কারণে পিতামাতার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনা রয়েছে, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়ারফা'ু দারাজাতা লিল 'আবদিস সালিহি ফিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার ব্যক্তির মর্যাদা জান্নাতের মধ্যে বৃদ্ধি করে যখন দেন, তখন ওই নেককার বান্দা বলতে থাকে, ইয়া রাব্বি আন্না লি হাযিহি, এই মর্যাদাটা কি আমার জন্য? এটা কেন বৃদ্ধি করা হলো? তখন আল্লাহর পক্ষ থেকে জবাব দেয়, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার জন্য, তোমার সন্তানের দোয়া করার জন্য তোমার এই মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। অপর হাদিসের বর্ণনায় রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুরফাউ লিল মাইয়িতি বাদা মাউতিহি দারাজাতুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তির মৃত্যুর পরে তার মর্যাদা বৃদ্ধি যখন করে দেন, তখন ওই ব্যক্তি বলতে থাকে, আয় রব্বি আইয়ু শাইইন হাযা, কোন জিনিস আমাকে এই মর্যাদা বৃদ্ধি করে দিল? সুবহানাল্লাহ। তখন আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হয়, ওয়ালাদুকা ইস্তিগফার লাকা, তোমার সন্তান তোমার জন্য যে দোয়া করেছে, ইস্তিগফার করেছে, মৃত্যুর পরে তোমাকে তোমার ক্ষমা চেয়েছে, এই করে আমার পক্ষ থেকে তোমার মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে মৃত্যুর পূর্বেই এইভাবে গড়ে তুলতে হবে, যাতে মৃত্যুর পরেও যেন তারা আপনার আমার কবরের কাছে বসে দোয়া করতে পারে, ঠিক কিনা? পিতামাতার মৃত্যুর পরেও ইতিপূর্বে নবী আলাইহিস সালাম দোয়া করেছেন তাদের জন্য, যেমনটি কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের মধ্যে লুকমান আলাইহিস সালামের পিতা মাতার জন্য লুকমান আলাইহিস সালাম দোয়া করেছেন, সেই কথা উল্লেখ করেছেন। এমনি ভাবে নূহ আলাইহিস সালাম তার পিতার মাতার জন্য দোয়া করেছেন, সূরা নূহ 28 নম্বর আয়াতে এই কথা উল্লেখ করেছেন। এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য দোয়া করেছেন, সূরা ইব্রাহিমের 40 থেকে 41 নম্বর আয়াতে রয়েছে। এমনি ভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের জন্য, বাবা মায়ের জন্য অনেক দোয়া করেছেন। এই হাদিসটি এসেছে আদাবুল মুফরাদের 37 নম্বর হাদিসে। এমনি ভাবে সৎ বান্দারা, আল্লাহর নেককার বান্দারা পিতা মাতার জন্য দোয়া করে, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফের 15 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এই জন্য আমাদের পিতা মাতার জন্য আমাদেরকে দোয়া করতে হবে, আমাদের সন্তানদেরকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে আমাদের মৃত্যুর পরে সন্তানের আমাদের জন্য দোয়া করতে পারে। কি চেষ্টা করলে সম্ভব, কি সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এইভাবে পিতামাতা জীবিত এবং মৃত্যু উভয় অবস্থায় তাদের জন্য দোয়া করা উচিত। জীবিত অবস্থায় তাদের জন্য দোয়া করা উচিত, মৃত্যু হলে তো তাদের জন্য দোয়া করতেই হবে। কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ বলেন, লা না'রিফু রিওয়ায়াতান বিল ফারকি বাইনাল হাজ্জি ওয়াল মাইয়িত, পিতামাতার জীবিত অবস্থায় মৃত্যু তাদের জন্য দোয়া করতে হবে না, তাদের মৃত্যুর পরে দোয়া করতে হবে, এইরকম বর্ণনা কোনো পাওয়া যায় না। এর মধ্যে কোনো পার্থক্য নাই, বরঞ্চ তাদের জীবিত থাকা অবস্থায় তাদের জন্য দোয়া করতে হবে, তাদের মৃত্যুর পরে তো তাদের জন্য দোয়া করতেই হবে। এজন্য পিতামাতা যাদের জীবিত রয়েছে, জীবিত থাকা অবস্থায় তাদের জন্য দোয়া করতে হবে, এবং মৃত্যুর পরে তো তাদের জন্য দোয়া করতেই হবে। করতে হবে কি হবে না? অবশ্যই দোয়া করতে হবে। এমনি ভাবে পিতামাতার যদি ঋণ থাকে, সে ঋণ গুলো পরিশোধ করে দিতে হবে। কি করতে হবে? পরিশোধ করে দিতে হবে। কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ পরিশোধের প্রতি গুরুত্ব দিয়েছেন। এমনি হাদিসের বর্ণনায় নবী আলাইহিস সালাম বলেছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুম বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তির যে নফস, তার যে রূহটা, এটা ততক্ষণ পর্যন্ত লটকিয়ে রাখেন যতক্ষণ পর্যন্ত না তার ঋণ পরিশোধ করে দেওয়া হয়। ঋণ পরিশোধ না করা পর্যন্ত তার রূহকে লটকিয়ে রাখা হয়, লটকিয়ে। তাহলে কত গুরুত্ব ঋণ পরিশোধ করা। অপর হাদিসের বর্ণনায় এসেছে, নবী আলাইহিস সালাম বললেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন, শহীদ ব্যক্তির সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন,
কিন্তু একটা গুনাহ মাফ করেন না, সেটা হচ্ছে ঋণের গুনাহ। দুনিয়াতে যে ঋণ রেখে গিয়েছে, এই ঋণের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না। তার মানে কত গুরুত্ব, যে শহীদ ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, কিন্তু ঋণের কারণে সে আটকে থাকে। এরকম হতে পারে কি পারে না? পারে না। এই জন্য ঋণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। মৃত্যু ব্যক্তির মৃত্যু পরপরই, দাফন করার পূর্বেই সেই ঋণের বিষয়টা মিটিয়ে নিতে হবে। ঋণের বিষয়টা তাদেরকে পরিপূর্ণ করে দিতে হবে, তারপরে তাদের দাফন করতে হবে। শুধু মৃত্যু ব্যক্তিরই নয়, জীবিত ব্যক্তিরও উচিত দিনের পর দিন ঋণ রেখে না দেওয়া। ঋণ দিনের পর দিন না রাখা, কখনো ঋণ রাখা উচিত না। উচিত কে কখন মৃত্যুবরণ করে, কিভাবে মৃত্যুবরণ করে, কেউ কি জানতে পারে? কার কত টাকা ঋণ রয়েছে, সেই ব্যক্তি ছাড়া সঠিকভাবে জানে না আরেকজন ব্যক্তি জানে। যদি না জানে, যেমন গোপন ভাবে একজন ব্যক্তি কিছু টাকা পায়, কিন্তু সে মারা গেল, কিন্তু সে জানাইলো না, তা আপনজন আত্মীয় স্বজনদেরকে জানাইলো না, কিন্তু তার সাথে এমন সম্পর্ক যেই কারণে মৃত্যুর পরে সে আপনজন আত্মীয় স্বজনদের কাছে বললো না। লজ্জায় শরমে, যে তাদের সাথে সম্পর্ক, খাওয়া দাওয়া করছে, একসাথে চলাফেরা করছে, লজ্জায় শরমে বললো না, কিন্তু সে তার কাছে তো সেই টাকাটা পাও না। পাও না কিনা? পাও না না? তার মনে একটা ইয়ে আছে না, যে আমি তার কাছে টাকা পাইতাম। আবার কিছু আছে জানাজার সামনে দাঁড়িয়ে বলে যে মাফ করে দিলাম, কিন্তু আসলে অন্তরে তার মধ্যে ইয়ে আছে যে আমি তার কাছে টাকা পাই, উপরে উপরে মুখে মুখে বলতেছে যে আমি মাফ করে দিলাম, চাপে পড়ে। আবার কিছু আছে অসহায় ব্যক্তি এমন, যে পরিশোধ করার মতো না, এমন ব্যক্তির দায় দেখিয়া মানে চাপে পড়ে তারা মাফ করে দিত। এইরকম ঋণ করানো আমাদের উচিত না। উচিত? আজকের বর্তমান সময়ে শয়তান মানুষের মধ্যে ঋণের ব্যবস্থা ঢুকিয়ে দিয়েছে। শয়তান মানুষের মধ্যে এনজিও ঢুকিয়ে দিয়েছে, যে এনজিও, বিভিন্ন কোম্পানিরা এনজিওর নামে সুদ ভিত্তিক ব্যবস্থা এই সমাজের মধ্যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ঠিক না? এগুলো হচ্ছে সুদ। সুদ ইসলামে আরাম, যা করলে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। সাবধান হতে হবে। ঋণ বিষয়টা এই শুধুমাত্র এই সকল ক্ষেত্রেই খুব সাবধান থাকতে হবে। ঋণ বিষয়টা খুব খারাপ একটা জিনিস। আপনার সন্তানকে বিয়ে করাইতে হবে কতটি টাকা ঋণ করে, এটা আপনাকে ইসলাম বলেছে? আপনার বাবার বা আপনার আত্মীয় স্বজনের মৃত্যুর উপরে 40 খাওয়াইতে হবে, 3 দিনে মিলাদ করতে হবে, বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন করতে হবে, ঋণ করে কারো মানুষদের কাছ থেকে ধার করে টাকা পয়সা খরচ করে। এই ইসলামে এইরকম বিধান কখনো কোথাও দেয়নি, কোরআন হাদিসের কোথাও নেই। সাবধান হতে হবে। মানুষকে খাবার খাওয়ানো একটা ভালো জিনিস। নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো কোন জিনিস ইসলামের মধ্যে উত্তম, তখন তিনি বললেন মানুষকে খাবার খাওয়ানো, পরিচিত অপরিচিত ব্যক্তিদেরকে সালাম দাও। এই হাদিসে দুটির কথা বলা হয়েছে, অন্য হাদিসে আরো বলা হয়েছে। তার মানে বুঝে যায় মানুষকে খাবার খাওয়ানো একটা ভালো কাজ, উত্তম কাজ। সেই জন্য মৃত্যু ব্যক্তিকে উদ্দেশ্য করে বিশাল অঙ্কের টাকা ঋণ করে খাবার খাওয়াতে হবে, এই বিধান ইসলাম কোথাও দেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সন্তান তার নিজ হাতে দাফন করেছেন, তার প্রিয় সাহাবায়ে কেরাম নিজ হাতে দাফন করেছেন, কিন্তু 3 দিনের একটা অনুষ্ঠান, 40 অনুষ্ঠান, বিশাল খাবার আয়োজন, এই আয়োজনের কথা তো তিনি বলেন নাই, এমন কোন বর্ণনাও পাওয়া যাবে না। অর্থাৎ সাবধান হতে হবে। ঋণ করে খাবার খাওয়াইতে হবে, ঋণ করে সন্তানকে এরকম একটা কাজ করে দিতে হবে, বিয়ে করাইতে হবে, বা বিশাল একটা কাজ করতে হবে, জায়গা জমি কিনতে হবে, বা এমন একটা কাজ করতে হবে, এই বিধান তো ইসলাম দেয়নি। স্বাভাবিক অবস্থায় থাকেন, আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় করেন। বিয়ে করতে হবে, বিয়ের ক্ষেত্রে বিশাল ঋণ করতে হবে, এটা তো ইসলাম দেয়নি। অল্প টাকার মধ্যে আপনি বিয়ের কাজ সমাধান করুন, সমস্যা কি? ইসলাম বিশাল ঋণ করার বিধান দেয়নি। সাবধান থাকতে হবে। মৃত্যু বরণ করে এই ঋণের হিসাব কিন্তু নেওয়া হবে। ঋণ বিষয়টা খুব ভয়াবহ একটা জিনিস, খুব সাবধান হতে হবে।